আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের কোর্সের খুবই বেসিক একটা চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটা হচ্ছে লসাগু এবং গসাগু। এখান থেকে বিভিন্ন জবাই পরীক্ষাতে প্রশ্ন আসেই এবং এই টপিকটা বিভিন্ন জায়গায় কাজে লাগে। এটা একটা বেসিক পার্ট ম্যাথের। আমরা অনেক ম্যাথ করতে গিয়ে অনেক সময় দেখতে পাই যে লসাগু করতে হয়, গসাগু করতে হয়। আজকে আমরা লসাগু কিভাবে করব না করব এই সব বেসিক জিনিসগুলো শিখবো এবং সাথে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সলিউশন করব। তো আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখা স্পষ্ট কিনা।
আমার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আর এই বোর্ডের লেখাটা ক্লিয়ার কিনা। আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ। একটু আমাকে জাস্ট জানাবেন যে কথা লেখাটা ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট সেকশনে জানাই, আমি এখনই শুরু করব। ক্লিয়ার আছে? আজকে ক্লাসের আগে ঘোষণা দিয়েছিলাম যে যারা আগে ক্লাসগুলো মিস করেছেন বা ঠিকমতো করতে পারেননি 9টা ক্লাস, তারা আজকে থেকে আমাদের সাথে লাইভ ক্লাস করবেন। কারণ হচ্ছে লসাগু গসাগু বোঝার জন্য আগের ক্লাসের কোনো প্রয়োজন নেই, শুরু করলেই হয়। আপনি যদি বসে থাকেন যে আমি যদি প্রথম থেকে ক্লাস করে নিই পরে করবো, তাহলে আর জীবনে ক্লাস করা হবে না। আপনাকে বসে থাকা যাবে না, অর্থাৎ ক্লাস করে ফেলতে হবে। ঠিক আছে? যে কোনো একটা চ্যাপ্টার দিয়ে শুরু করে দিতে হবে, বসে থাকলেই জানো না, ক্লাস জমে গেলে আর সুযোগ নেই তার ব্যাক করার। ওকে, যদি ক্লিয়ার আছে আমি তাহলে মনে হয় শুরু করতে পারি। আর মনে হয় কেউ আসবেন আজকে। ওকে, তাহলে আমি শুরু করছি। হ্যাঁ, আমাদের টপিকটা হচ্ছে লসাগু এবং গসাগু। তো এই দুইটা বিষয় ভালো করে বোঝার জন্য আমাদের দুইটা বিষয় আগে জানতে হবে, সেটা হচ্ছে গুণনীয়ক আর গুণিতক। এই দুইটা বিষয় আমরা জেনে ক্লাস শুরু করব। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে জানবো যে গুণনীয়ক কি। গুণনীয়ক, এটা আরেকটার নাম হচ্ছে উৎপাদক। উৎপাদক, এটা ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর। এই জিনিসটা কি, এটা আমরা একটু বুঝে নেব যে গুণনীয়ক বা উৎপাদক বলতে কি বোঝায়, কোন সংখ্যার গুণনীয়ক কি, কোন সংখ্যার উৎপাদক কি, এটা বলতে কি বোঝায়, সেটা একটু আমরা দেখতে চাই। তো গুণনীয়ক হলো, কোন সংখ্যার গুণনীয়ক বলতে বোঝায় ওই সংখ্যাটাকে অন্য অন্য যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায়। আরেকবার বলছি, কোন সংখ্যার গুণনীয়ক বলতে বোঝায় যে ওই সংখ্যাটাকে অন্য অন্য যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায়। উদাহরণ সহকারে আমরা দেখি, যেমন আমি যদি বলি 6 এর গুণনীয়ক গুলো আপনি বের করেন, তাহলে 6 এর গুণনীয়ক মানে 6 কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায়। 6 কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারেন, 6 কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারেন, 6 কে আপনি 3 দিয়ে ভাগ করতে পারেন, 6 কে আপনি 6 দিয়েও ভাগ করতে পারেন। তাহলে দেখেন 6 কে এই 4টি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এই 4টি সংখ্যা হলো 6 এর কি গুণনীয়ক। যেমন আমি যদি বলি যে 10 এর গুণনীয়ক গুলো কত, 10 এর, তাহলে কি হবে, 10 কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায়। 10 কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা পারি, তারপর হচ্ছে 5 দিয়ে পারি আর 10 দিয়ে পারি। তাহলে আমি যদি বলি 12 এর গুণনীয়ক, তাহলে 12 এর গুণনীয়ক কারা হবে, 12 কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায়। তাহলে 12 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে পারি, 2 দিয়ে পারি, 3 দিয়ে পারি, 4 দিয়ে পারি, 6 দিয়ে পারি, 12 দিয়ে পারি। তাহলে এগুলো হলো 12 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কি আমাদের বোঝা হয়ে গেল, খুব সহজ জিনিস এটা, যে একটা সংখ্যাকে অন্যান্য যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায়। গুণনীয়কের কাহিনীটা শেষ, এবার আমরা গুণিতক শিখব। গুণিতকের ইংরেজিতে হচ্ছে মাল্টিপল। এটা আবার কি, এটা আমি অন্যভাবে শেখাবো, তাহলে বেশি মনে থাকবে। কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার নামটা। এক লাইন কি বলছি, কোন সংখ্যার, এগুলো শীটে লেখা আছে, করা দরকার নেই এখন। গুণিতক হলো ওই সংখ্যার নামতা। নামটা তো আমরা জানি নাকি, এটা কি বলতে কি বোঝায়। যেন আমি যদি বলি 6 এর গুণিতক, 6 এর গুণিতক, এর মানে 6 বারের নামটা লিখে দিব, যে 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, আরো আছে। তাহলে নামটা কি কখনো কিন্তু শেষ হয় না, নামটা কি চলতে থাকে অসীম পথে। তার মানে 6 গুণিতক অসীম। তাহলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য শিখবো যে গুণিতক অসীম হতে পারে।
মানে আমি বললাম যে 6 গুণিতক আপনি 20 পর্যন্ত নেন, মানে 20 আগ পর্যন্ত নেন, এটা লিমিট বলতে পারি। কিন্তু যদি না বলি তার মানে গুণিতক অসীম হবে। তাহলে গুণিতক অসীম হইতে পারে। তাহলে এইটাকে আমি মনে রাখার সুবিধার্থে বলছি যে 6 গুণিতক হলো 6 ঘরের নামতা, বা এটার আসলে মূল ডেফিনেশনটা কি সেটা একটু বুঝিয়ে বলা লাগে। আমি ভাগের মাধ্যমে বোঝাবো। 6 গুণনীয়ক মানে কি ছিল? 6 কে অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করতাম, 6 কে। আর 6 গুণিতক মানে হলো যে 6 দ্বারা তাদের ভাগ যায়, 6 দিয়ে তাদের ভাগ যায়। মানে কোন সংখ্যার গুণিতক বলতে বোঝায় ওই সংখ্যাটা দিয়ে অন্যান্য যে সকল সংখ্যাকে আমরা নিঃশেষে ভাগ করতে পারি। দেখেন 6 গুণিতক মানে কি? 6 দিয়ে যাদের ভাগ করা যায়। 6 দিয়ে আপনি 6 কে ভাগ করতে পারেন, 6 দিয়ে 12 কে পারেন, 6 দিয়ে 18 কে পারেন, 24 কে পারেন। বাট যখন ভাগের ডেফিনেশন দিলাম দুটো মানে প্যাচ লাগতে পারে না, প্যাচটা ক্লিয়ার করে দিচ্ছি। 6 গুণনীয়ক মানে 6 কে ভাগ করব, আর 6 গুণিতক মানে 6 দ্বারা ভাগ করব। এখন আপনার যদি এটা মনে রাখতে অসুবিধা হয় বা প্যাচ লাগে, তখন আপনি ভাগের ডেফিনেশনটা না শিখে নামতাটা শিখবেন। তাহলে আমি একদম ফাইনাল সামারি করে দিচ্ছি। গুণনীয়ক হলো কোন সংখ্যা গুণনীয়ক বলতে বোঝায় ওই সংখ্যাটাকে অন্যান্য যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায়। আর কোন সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যা দিয়ে অন্যান্য যে সকল সংখ্যাকে ভাগ যায়। যদি এভাবে মনে রাখতে না পারে, গুণিতক যখনই আপনার চোখে পড়বে তাহলে ওই সংখ্যাটার নামটা চিন্তা করবেন। যেমন আমি যদি বলি 10 গুণিতক, 10 গুণিতক কত হবে? 10 ঘরের নামতা। 10 কে 10, 10 গুণে 20, 3 10 30, 4 10 40, এরকম চলতে থাকবে। দেখেন 10 দিয়ে 10 কে ভাগ যায়, 10 দিয়ে 20 কে ভাগ যায়, 10 দিয়ে 30 কে যায়, 40 কে যায়। তাহলে গুণিতক আর গুণনীয়ক আজকের পর যেন ভুল না হয়, এটা আমাদের একটা ম্যাথের বেসিক পার্ট, বিভিন্ন জায়গায় কাজে লাগবে। ঠিক আছে? এবং লসাগু গসাগু প্রপারলি যদি আমরা বুঝতে চাই, মাস্ট ভিতরে আমাদের শিখতে হবে। তাহলে আরেকবার দেখেন, গুণনীয়ক আর গুণিতক কি? গুণনীয়ক মানে একটা সংখ্যাকে অন্যান্য যে সকল সংখ্যা দিয়ে ভাগ যায়, আর গুণিতক মানে হলো কোন সংখ্যার নামতা। এটা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, আমাকে একটু বলেন। এইটা বুঝলে ডান লেখেন, গণিতক গুণনীয়ক বুঝলে ডান লেখেন, আর না বুঝলে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি একটু আপনাদের কমেন্টগুলো চেক করবো, কোনো প্রবলেম আছে কিনা বলেন তো। গুণিতক আর গুণনীয়ক নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? আজকের পর আর জীবনে লসাগু গসাগু বলাবে না, গ্যারান্টি। আজকের ক্লাসে শেষ পর্যন্ত থাকেন, যদি লসাগু গসাগু করতে আপনার সমস্যা হয় তখন বলবেন। আপনাদের কমেন্টগুলো আমি একটু পড়ি, তারপর দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা। এটা বুঝছি কিন্তু আমাকে জানান তো। ডান ডান, ওকে, নো প্রবলেম। আসতে শোনা যাচ্ছে এখনো? মাইক্রোফোন, আচ্ছা, প্রবলেম নাই নাকি? তাহলে আমি সামনে গেলাম। তাহলে গুণিতক মানে কি? নামতা, এটা মনে রাখবেন। আর ওটা তো বুঝেই গেছেন, গুণিতক মানে কি? নামতা। সোজা কথা, এত পেঁচার মধ্যে আমরা যাবো না, যে কোনো জিনিস সহজে মনে রাখবেন। ওকে, তাহলে আমি সামনে গেলাম। আর কারণ প্রশ্ন এটা করবেন। এবার আমি বোঝাবো যে লসাগু গসাগু বলতে কি বোঝায়, তারপর বোঝাবো লসাগু গসাগু কিভাবে করে। আমাদের মূলত শিখতে হবে যে লসাগু গসাগু কিভাবে করে, সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। যে লসাগু গসাগু আমরা কিভাবে করবো, অনেকে সেই প্যাচটা বুঝি না, সেই প্যাচ আজকে ধরাই দেবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে লসাগু গসাগু বলতে কি বোঝায় সেটা একটু আমি ক্লিয়ার করি। প্রথমে আমরা শিখবো গসাগু। গসাগু, এই গসাগু এর একটা ফুল মিনিং আছে, সেটা কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমাদের মূলত এখানে ইংরেজিটা শিখতে হবে। গরিষ্ঠ মানে কি? হাইয়েস্ট। সাধারণ মানে কি? কমন। গুণনীয়ক মানে কি? ফ্যাক্টর। এই জন্য এটাকে অনেক সময় এরকম শর্ট ফর্মে বলা হয় এসসিএফ। যারা ব্যাংকের পরীক্ষা দিবে তখন দেখবেন যে এরকম বলা থাকবে, এসসিএফ বলা থাকবে। তো যাই হোক, ওইদিকে না যাই আমরা। শুধুমাত্র এই ইংরেজি সেন্টেন্সের মাধ্যমে আমরা আজকে গসাগুর মিনিংটা শিখে ফেলবো। গসাগু বলতে কি বোঝায় দেখেন। আমি যদি আপনাকে সাপোজ বলি যে ভাই 6 আর 18 এই দুটো সংখ্যার লসাগু বের করেন, আপনাকে আমি বলবো গসাগু বের করবেন। গসাগু দেখবো, লসাগু দেখবো। তো বললাম কি যে 6 আর 18 এর আপনি গসাগু বের করেন। কার কার বের করবেন? 6 আর 18। তাহলে দেখেন, এই যে সেন্টেন্সটা আমি বললাম পিছন থেকে আসেন, পিছনে এখানে পিছন থেকে আসেন। ফ্যাক্টর মানে কি? গুণনীয়ক। তাহলে আমি যখন 6 আর 18 এর গসাগু বের করতে যাব, 6 এর গুণনীয়ক গুলো লিখে ফেলবো, 18 এর
গুণনীয়কগুলো আমি লিখে ফেলবো। তাহলে 6 এর গুণনীয়ক কারা? 6 কে আমরা অন্যান্য যে সকল সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। 6 কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 6 কে 2 দ্বারা পারি, 3 দ্বারা পারি, 6 দ্বারা পারি। তাহলে আমি কি 6 এর গুণনীয়ক লিখে ফেলছি। এবার 18 এর পালা। 18 কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, 6 দ্বারা পারি, এবং 9 দ্বারা পারি, আর 18 দ্বারা পারি। তাহলে যখন আমি 6 এবং 18 এর গসাগু বের করতে চাচ্ছি, তাহলে আমি 6 এর গুণনীয়কগুলো লিখছি, 18 এর গুণনীয়কগুলো লিখছি। তাহলে ফ্যাক্টরের কাজ কমপ্লিট। এবার কমন মানে দুটো জায়গায় যারা আছে, কমন ফ্যাক্টর কারা কারা? দেখেন এখানেও 1 আছে, এখানেও 1, এখানেও 2, এখানেও 3, এখানেও 6, এখানেও 6। তাহলে আমি যখন 6 এবং 18 এর গুণনীয়কগুলো নিয়েছি, আমাদের কমন গুণনীয়ক পেয়েছি কি কি? পেয়েছি 1, 2, 3, 6। তাহলে আমার কমনের কাজ কিন্তু কমপ্লিট। এবার কি হাইয়েস্ট মানে কমনের মধ্যে বড়টা, কমনের মধ্যে বড় কে? 6। তাহলে আমাদের গসাগু, নির্ণয় গসাগু হবে 6। এভাবে কিন্তু আমরা পরীক্ষা হলে করব না, বাট আমরা আসলে জানতে চাচ্ছি যে গসাগু বলতে কি বোঝায়। আরেকবার আমি রিপিট করে আসি, একটু ধৈর্য ধরেন। জাস্ট এইটুকু মনে রাখবেন, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি? গুণনীয়ক। এর গুণনীয়ক লিখছেন, এর গুণনীয়ক লিখছেন, কাহিনী শেষ। কমন মানে কি? দুটোর ভিতর যারা আছে। তাহলে কমন গুণনীয়ক কয়টা পাইছি আমরা? 4টা। কমনের মধ্যে বড়টা হবে গসাগু। তাহলে গসাগু বলতে কি বোঝায়? একাধিক সংখ্যার গসাগু বলতে বোঝায় ওই সংখ্যাগুলার গুণনীয়কগুলোর মধ্যে কমন যে গুণনীয়ক থাকবে, কমনের বড়টা হচ্ছে গসাগু। এটা হচ্ছে গসাগু মিনিং। এটা খুব বেশি কাজে লাগবে না, জাস্ট বলতে কি বোঝায় দেখে নিলাম ছোট করে। তাহলে বুঝতে পারছি কিভাবে করে গসাগু আসে, বাস্তব নিয়ম। ওকে, এবার আমরা লসাগু সম্পর্কে একটু জানবো, তারপর আসলে দেখবো যে কিভাবে লসাগু গসাগু করতে হয়। ওকে, তাহলে আমি সামনে যাই। এটা নিয়ে কার কোনো প্রবলেম আছে বুঝতে? আমি আরেকবার রিপিট করে আসি, কমেন্ট বারবার দেখাচ্ছে, আরেকবার রিপিট করি। হাইয়েস্ট কমন ফ্যাক্টর 6 এবং 18 এর আমরা গসাগু বের করতে চাচ্ছি। তাহলে ফ্যাক্টর মানে কি? গুণনীয়ক। 6 গুণনীয়ক লিখলাম, 18 গুণনীয়ক লিখলাম। কমন মানে এর মধ্যে দুইটার মধ্যে কমন কি কি আছে লিখলাম। কমনের মধ্যে যে বড় হবে সেটা হবে গসাগু। শেষ। এবার লসাগুতে আসবো আমি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি ছোট্ট করে আপনাদের কমেন্টটা পড়ে নেব, পরে বলবেন যে ভাই আমার কমেন্ট দেখে না। কোনো প্রবলেম আছে? ওকে, প্রবলেম নাই না? ক্লাস কি চলতেছে? ক্লাস অবশ্যই চলতেছে। ওকে, কমেন্টে বুঝতে পারছি যে সবাই পারছেন। এবার আমি চলে যাব লসাগু বলতে কি বোঝায়, তারপর আমি শেখাবো কিভাবে করতে হয়, দূরে ধরতে হবে। ওকে, তাহলে আমরা এখন দেখবো লসাগু কি। লসাগু এর মিনিংটা কি? লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক। এর ইংরেজিটা কি হবে? লঘিষ্ঠ মানে ছোট, লিস্ট, কমন, মাল্টিপল নাকি? মাল্টিপল। এটাকে বলা হয় এলসিএম। এটা কি অনেক সময় কোশ্চেনে থাকবে এরকম এলসিএম, তখন আপনাকে বুঝতে হবে এটা লসাগু। ওকে, আচ্ছা আমরা ধরেন 6 আর 18 কি বের করছিলাম? গসাগু বের করছিলাম। এবার লসাগু বের করে দেখি। আচ্ছা 6 আর 18 না, ছোট নেই, যখন যেহেতু নামতা বা একটু বড় হয়ে যাবে, তাহলে ধরেন 6 আর 12, ছোট নিয়ে আমরা কাজ করি, লসাগু বের করবো। সাপোজ 6 আর 12 এর আমরা লসাগু বের করবো। বড় বড় লসাগু শুধু দেখাবো সামনে, বাস জাস্ট বোঝানোর জন্য। তাহলে আমার পিছন থেকে আসবো মাল্টিপল। তাহলে আমি যখন 6 আর 12 এর লসাগু বের করতে চাচ্ছি, 6 এর গুণিতক লিখবো 12 এর। তাহলে 6 করে নামতা 6 কে 6, 6 দোকানে 12, 3 18, 4 24, 5 30, এরকম আরো আছে, দিকে আরো আছে, আমি লিখলাম না। 12 ঘরে নামতা 12 কে 12, 12 দোকানে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, এরকম আরো ওদিকে আছে। আমি বেশি দূর যাবো না, কারণ আমার যেহেতু ছোটটা লাগবে। তাহলে আমি 6 এর গুণিতক লিখছি, 12 এর গুণিতক লিখছি। এখন কমন কি কি আছে দেখা দরকার। এখানেও 12 আছে, এখানেও 12, তাহলে কমন পাইছি 12, এখানেও 24, এখানেও 24, আরো হয়তো দিকে কমন আছে, আমি সব দিকে গেলাম না। তাহলে কি কি পাইছি? 12 আর 24। তাহলে দেখেন
প্রথমে নিলাম মাল্টিপল, দুইটা সংখ্যার মাল্টিপল বের করছি, কমন মাল্টিপল গুলো খুঁজছি। কমন মানে ছোটটা হবে লসাগু, ছোট কে 12, তাহলে লসাগু হচ্ছে 12। এখন দুইটা কথা সবাই শিটে বা খাতায় লেখেন, দুইটা কথা। তো দুইটা কথা একটু পরে লেখাই, ওইটা বুঝাই লেখাই, দুইটা ইম্পর্টেন্ট কথা আছে সেটা লেখাবো। লসাগু বলতে কি বোঝায়? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কয়েকটি সংখ্যা লসাগু বলতে বোঝায় ওই সংখ্যাগুলোর গুণিতকগুলোর মধ্যে কমন যে গুণিতক থাকবে তার মধ্যে ছোটটা হচ্ছে লসাগু। এটা হচ্ছে লসাগু গসাগু বলতে কি বোঝায় মিনিং। এটা কাজ শেষ, আমি এখন চলে যাব কিভাবে করতে হয়। দুইটা কথা আমি লেখাবো, একটু পরে বুঝে তারপর লেখাবো। আচ্ছা, আমরা লসাগু গসাগু সবাই করা শিখছি ছোটবেলায়, তাই না? 4-5 থাকতে বা আরো বড় ক্লাসে। এখন দেখেন কিভাবে লসাগু গসাগু করতে হয়। লসাগু গসাগু করার বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে। ভাগ প্রক্রিয়া করা হয়, ইউক্লিড পদ্ধতিতে করা হয়, বাট পরীক্ষার হলের জন্য যেটা সহজ বা যেটা কাজে লাগে সেটা আমরা দেখাবো। আমরা ইউক্লিড পদ্ধতিতে করব। কোনটা? ইউক্লিড পদ্ধতি। ওকে, তো আমরা সবাই লসাগু গসাগু শিখে আসছি, কিন্তু কম্পেয়ার করে শিখি না। আজকে আমি কম্পেয়ার করে শেখাবো ইউক্লিড পদ্ধতি কোনটা। যেমন আমি যদি বলি 2 আর 3 এর লসাগু, তখন আমরা এইভাবে ভাগ করে করে যে লসাগুটা বের করি বা যেভাবে গসাগু বের করি সেটা হচ্ছে ইউক্লিড পদ্ধতি। সেটা আমি দেখাবো। তো ফার্স্ট একটু পার্থক্য নিয়ে আলোচনা করবো, তারপর উদাহরণে চলে যাবো। তো লসাগু আর গসাগু করার পার্থক্যটা আসলে কি, কিভাবে লসাগু করতে হয়, কিভাবে গসাগু করতে হয়, সেটা পার্থক্যটা দেখবো। কয়েকটি পার্থক্য আছে। 1 নম্বর পার্থক্য, আমরা যখন ইউক্লিড পদ্ধতিতে গসাগু বের করব তখন গসাগুটা হবে শুধু ভাজকের গুণফল, শুধু ভাজকের গুণফল। একটা উদাহরণ দিই, তখন আমি এরকম ভাজকের গুণফল। আর যখন আমি লসাগু বের করব তখন আমাকে যেটা করতে হবে, ভাজক ভাগফল সবার গুণফল। ভাজক ভাগফল তো না, সরি ভাগশেষ, ভাগশেষে গুণফল। জাস্ট এগুলো একটু দেখে রাখুন, আমরা আসতেছি। আমি যখন গসাগু করব মাথায় রাখতে হবে, যখন আমি গসাগু করব ইউক্লিড পদ্ধতিতে, আমি ভাগ যখন করা শুরু করব সবগুলোকে সংখ্যাকে ভাগ দিতে হবে, নাহলে হবে না। সবগুলো সংখ্যাকে ভাগ যেতে হবে। এগুলো কি আসতেছে? আর 1 নম্বর, আর আমি যখন লসাগু করব কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা গেল সামনে আমি যেতে পারবো। কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা গেলেই হবে। যতটুকু সহজ ভাষায় বলা যায়। আচ্ছা, এরপর একটা লিখলাম না, ওটা কর্মশালা বুঝাই দিবে। তাহলে গসাগু আর লসাগু আমরা এখন ইউক্লিড পদ্ধতিতে শিখবো। ডিফারেন্সটা হচ্ছে যে যখন আমরা গসাগু বের করবো তখন শুধু ভাজকের গুণফল হবে গসাগু, আর যখন লসাগু বের করবো ভাজক ভাগশেষ সবার গুণফল মিলে হবে লসাগু। গসাগুর সময় সবাইকে ভাগ দিতে হয়, আর লসাগুর সময় কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা গেলেও হয়। এবার আমার ম্যাথ শুরু হবে, অর্থাৎ লসাগু গসাগু করা শুরু হবে। এটা একটা সিম্পল দেখাই রাখলাম, আর কিছু না। কারো ক্লাস দেখতে কি অসুবিধা হচ্ছে? আপনাদের কমেন্টটা অসুবিধা হওয়ার কথা না। সাউন্ড এখনো কম। আচ্ছা, আমি দেখি মাইক্রোফোনটা কি ঠিক মতো লাগছে কিনা। সাউন্ড তো কম হওয়ার কথা না। ওকে, এবার তাই লসাগু গসাগু শুরু করি। এক নাম্বার কোশ্চেন শীটের আর 2 নম্বর কোশ্চেন। আমরা প্রথমে 18 আর 30 এর বের করব গসাগু। এখানে লিখি গসাগু, আর এখানে আমরা বের করব হচ্ছে লসাগু 18 আর 30 এর। দেখেন এভাবে করে শিখছেন কিনা আমি জানি না, মানে আমরা যখন কম্পেয়ার করে শিখবো তখন ভালো বুঝতে পারবো যে কোনো জিনিস, সেটা ম্যাথমেটিক্স হোক বা যে কোনো কিছু সবসময় কম্পেয়ার করে করবেন। যাই হোক, আমরা তাহলে শুরু করি। 18 আর 30 এর গসাগু আমরা ইউক্লিড পদ্ধতিতে করব। পদ্ধতিটা হচ্ছে এরকম দাগ দিয়ে এখানে এমন একটা সংখ্যা নিতে হয় যেটা দিয়ে ভাগ যায়। তো ফার্স্ট আপনাকে বলছিলাম যে গসাগু মানে কি, ভাজকের গুণফল। আরেকটা কথা বলছিলাম যে এমন একটা সংখ্যা এখানে নিব যেটা দিয়ে সবাইকে ভাগ যায়। এখানে আমরা 1 দিয়ে সবাইকে যায়, 1 বার। 2 দিয়ে 18 কে ভাগ যায় 30 কে যায়, হ্যাঁ 2 দিয়ে 18 কে ভাগ করলে 9, 2 দিয়ে 30 কে ভাগ করলে 15। তারপর আবার 2 দিয়ে যখন যায় 3 দিয়ে চেষ্টা করব, 3 3 আর 9, এরপর ভাগ দেয় না। তাহলে এখন গসাগু হবে কতটুকু বা কোনটা গসাগু হবে?
এগুলা কি ভাজক, এগুলো দিয়ে ভাগ করতেছে, এগুলা কি ভাগ শেষ। তাহলে শুধু ভাজকের গুণফল কি হবে? গসাগু। তাহলে গসাগু কত? 6। তাহলে শুধু এই পাশে যারা থাকবে সেটা গুণ করলে কি পাবো? গসাগু। এবার একই সংখ্যা লসাগু বের করে দেখি তো কি কাহিনীটা ঘটে। 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে। আমি যখন গসাগু বের করছি শুধু এইগুলো গুণ করছি, আর আমি যখন লসাগু বের করবো এই ভাজকও গুণ করবো, এইগুলো সব গুণ করবো। তাহলে কি হবে? 2 গুণন 3 গুণন 3 গুণন 5 কত হচ্ছে? 3 × 4 = 3 × 45 = 90 নাকি? তাহলে দেখেন একই সংখ্যা আমরা গসাগু বের করছি, লসাগু বের করছি। আচ্ছা, গসাগু মানে কি? গরিষ্ঠ মানে বড় বোঝায়, আর লসাগু মানে কি? লঘিষ্ঠ বা ছোট বোঝায়। কিন্তু মানে রেজাল্টে কি আসতেছে এটাই আমি এখন শীটে লেখাবো। সবাই শীটে বা নোট খাতায় কথাটা লেখেন। গসাগু বলতে বোঝায় বড়, করলে হয় ছোট। লসাগু বলতে বোঝায় ছোট, করলে হয় বড়। এটা লেখেন, মানে ভাষাটা একটু যেভাবে সাজাই গোছাই লেখেন। কি বলছে বলেন তো? গসাগুর মিনিংটা কি? বড়, বাট তার অ্যান্সারটা কি? ছোট। আর লসাগুর মিনিংটা কি? ছোট, তার অ্যান্সারটা কি? বড়। একই সংখ্যা। দেখেন 18 আর 30 এর গসাগু ছোট হচ্ছে আর লসাগু বড় হচ্ছে, বাট গসাগু মানে কিন্তু আমরা বড় বুঝছিলাম। এই তথ্যটা আমাদের সামনের ক্লাসে লাগবে, আমরা যখন আরো বিভিন্ন ম্যাথমেটিক্স করাবো লাগবে। আমি ছোট্ট করে আরেকবার বলতে চাই যে গসাগুর মানে বা বলতে বোঝায়, গসাগুর বলতে বোঝায় আসলে বড়, করলে হয় ছোট। আর লসাগু বলতে বোঝায় ছোট, করলে হয় বড়। ওটা সবাই জেনে চিঠি লিখে রাখেন কালারিং পেন দিয়ে। আমি সামনে চলে যাচ্ছি, একটু লিখে রাখেন, সবাই লিখে রাখেন কাজে দিবে, দ্রুত লেখেন। ওকে, নেক্সট। এবার আমরা আবার একই সংখ্যার গসাগু আর লসাগু করব। শীটের 3 নম্বর আর 4 নম্বর, 3 আর 4 বলছে কি 28 48 72, 28 48 72, 28 48 72। শুরু করি। তো গসাগু মানে এমন একটা সংখ্যা এখানে নিব যেটা দিয়ে সবাইকে ভাগ যায়, আর লসাগু মানে দুইটাকে ভাগ করা গেলেও হবে। গসাগু মানে সবাইকে ভাগ দিতে হবে। 2 দিয়ে 28 কে ভাগ করলে কত হয়? 14, 24, তারপর কত? 36, তাই না? এবার আবার 2 দিয়ে যায় 7, 12, 18। এবার দেখেন আমি যেহেতু গসাগু বের করতেছি, ভালো করে খেয়াল করেন, আমি যখন দাগ দিব এখানে 2 নিয়ে 7 কে ভাগ করতে পারি না, বাট 12 আর 18 কে পারি, অথবা 3 দিয়ে 12 কে পারি, 18 কে পারি, 7 কে তো পারি না। তো যেহেতু এই দুইটাকে ভাগ করতে পারি, একে পারি না, হবে না, আর সামনে যাওয়া যাবে না। কারণ গসাগু মানে এমন একটা সংখ্যা এখানে নিব যেটা দিয়ে সবাইকে ভাগ যায়। আমি যেহেতু সবাইকে আর ভাগ করতে পারতেছি না, স্টপ করে দিতে হবে, এখানে আর যাওয়া যাবে না। আমাদের প্রচুর স্টপ করে দিতে হবে, শুধু ভাজকের গুণফল 4 হচ্ছে গসাগু। এবার একই সংখ্যা আমরা বের করব লসাগু। একই সংখ্যা কি হবে? সেম ভাবে আমরা শুরু করি 7, 12, 18। আমি যখন গসাগু করছিলাম তখন আমি এই লাইনে এসে আর সামনে যেতে পারি না, কারণ সবাইকে ভাগ যাচ্ছে না। আর আমি যখন লসাগু করবো তখন আমি যেতে পারবো, কারণ 2 দিয়ে 7 কে যাচ্ছে না, বাট 12 আর 18 কে যাচ্ছে। কমপক্ষে দুটো সংখ্যাকে ভাগ করা গেলেও সামনে যাওয়া যাবে, তাই তো? তাহলে 2 দিয়ে 7 কে যাচ্ছে না, রেখে দিব, 12 কে যায়, এরপর 3 দিয়ে 7 কে যাচ্ছে না, রেখে দিব, 6 কে যায় 2, আর 9 কে যায় 3। এবার আর সামনে যাওয়া যাচ্ছে না, আর ভাগ যাচ্ছে না, যেহেতু সামনে যাবো না। এগুলো সব গুণ করার পর কি পাবো? লসাগু পাবো। খুব বড় হবে, 2 গুণন 2 গুণন 2, 3 গুণন 7 গুণন 2 গুণন 3। তাহলে কত হয়? 8 3 24, 7 24 2 22 একটা সংখ্যা হবে। সংখ্যা 1000 কত জানি, এরকম কিছু একটা। এই সব গুণ করলে 1008 পাবে। দেখে দিচ্ছি, দেখেন ওটা ব্যাপার। গসাগু কত ছোট হইছে আর লসাগু কত বড় হইছে। তাহলে এখানে কি শিখলেন? আগের ম্যাথে মানে আগের যে एग्जांपल ছিল সেখানে শিখছেন শুধু ভাজক গুণ করার পরে কি পাই? গসাগু পাই। আর সবগুলো গুণ করার পরে কি পাই? লসাগু পাই।
এখানে কি শিখছেন যে আমরা যখন গসাগু করব সবাইকে ভাগ না করা গেলে আমি সামনে যেতে পারবো না, আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা গেলে সামনে যাওয়া যাবে। এভাবে করে শিখলে আমার মনে হয় কখনো ভুল হওয়ার কথা না, মানে প্যাচ লাগার কথা না। এই দুইটা এক্সাম্পল বুঝছেন কিনা একটু আমাকে বলেন তো কষ্ট করে। কোনো সমস্যা আছে কিনা বলেন। এই দুইটা বুঝছি কিন্তু আমাকে বলেন তো কষ্ট করে। এই দুইটা বুঝলে আমি সামনে যাব। একটু জানান কোনো সমস্যা আছে কারো, মানে কেউ যদি বুঝতে এখনো না পান আমাকে বলতে পারেন। ওকে, এবার একটু বড় সংখ্যার লসাগু করে দেখাই। আর দয়া করে আবার এই কমেন্ট কেউ করেন না যে লসাগু শর্টকাট আছে কিনা। কোনো শর্টকাট দরকার শেখার দরকার নাই, ধুমধাম করে পরীক্ষা হলে করে ফেলবেন। শর্টকাট লসাগু আছে, সব মিলে না, তাহলে সেই শর্টকাট শিখে লাভ কি। আমি নিজেও একসময় ভিডিও বানাইতাম 2020 সালে, সেই লসাগু করার শর্টকাট পদ্ধতি। তো ওই ভিডিওতে খুবই ভালো ভিউ হইতো বা মানুষ খুবই পছন্দ করতো, কিন্তু ওটা দিয়ে সব করা যেত না, যার কারণে ওগুলো আমি বন্ধ করে দিয়েছি। যেটা দিয়ে সব করা যাবে না সেটা আমি কেন শিখবো, তাই না? এটা খুব ভালো জিনিস যে বেসিক নিয়ম শিখলে আজীবন মনে থাকবে, শর্টকাট শিখলে 2 দিন পর মনে থাকবে না। ওকে, এবার আমি আরেকটা एग्जांपल দেখাই। যেমন 5 নাম্বার, এটা প্রাইমারিতে আসছিল অনেক আগে। 5 প্রশ্ন 5, 32 48 56 80। এটা কি চাইছে? গসাগু চাইছে। প্রশ্ন 5, শীটের 5 নাম্বার। যারা এখনো শীট পান নাই পেয়ে যাবেন, নতুন যারা পড়ছেন তাদের উদ্দেশ্যে বলছি। তো আমি এটার গসাগু বের করবো। দেখেন গসাগু মানে এমন একটা সংখ্যা নিয়ে যদি 4টা কি ভাগ যায়, না হবে না, 4টাকে যেতে হবে। বুঝতে পারছি? তাহলে 2 দিয়ে যাচ্ছে 16 24 28 40 নাকি? তাহলে 2 দিয়ে যায় 8 12 14 20। তারপর আবার 2 দিয়ে যায় 4 6 7, 7 আসছে মানে আর সম্ভবত সামনে যাওয়া যাবে না। এরপর দেখেন, তাহলে আমি দাগ দিলাম, এখানে 2 নিলাম, 2 দিয়ে আপনি 4 কে পারেন, 6 কে পারেন, 10 কে পারেন, 7 কে পারেন না, হবে না, কারণ গসাগু এটা সবাইকে ভাগ দিতে হবে। তো যেহেতু আর পারতেছি না, এটা হচ্ছে आंसर। কত হলো? 8। তাহলে গসাগু হবে 8। এবার কি বুঝতে পারছি? এবার বুঝতে পারছি কি? ওকে, আরেকটা দেখাচ্ছি এখান থেকে। আমাদের মূল আলোচনা শেষ, আরো কিছু ব্যাপার সবার শেখাবো। যেমন 6, প্রশ্ন 6 নাম্বার কি বলছে? 5 6 10 15 এর লসাগু। এটা প্রাইমারিতে ছিল অনেক আগে। তো যাই হোক, শুরু করি। তো আমি কিন্তু এখানে লসাগু করব, এলসিএম করব। তো লসাগু মানে কমপক্ষে দুটি সংখ্যাকে ভাগ করা গেলে আমার সামনে যাওয়া যাবে, কোনো প্রবলেম নাই। আমি 2 দিয়ে 5 কে পারি না, 15 কে পারি না, আবার 6 আর 10 কে পারি হবে। 5 কে পারি না, রেখে দিলাম। 6 কে ভাগ করলে 3, 10 কে ভাগ করলে হচ্ছে 5। এবার আবার 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে 5 কে জানা রেখে দিব, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 5 কে জানা রেখে দিব। তারপর কি? 3 দিয়ে 15 কে ভাগ করলে 5। এবার 5 দিয়ে সব ভাগ যায়, 1 যায় না, 1 1। এবার সব গুণ করে দেন। 2 গুণন 3 গুণন 5, আর বাকি তো সব একই আছে। 1 গুণন 1 গুণন 1 গুণন 1। তো কত হবে? 3 5 15 15 30 আছে। শেষ আমার লসাগু বোঝানো শেষ। আর ছোট্ট একটা ব্যাপার আছে, আমি সেটা শিখে আপনাদের স্টপ করে দিব এইটা, তারপর অঙ্কটা পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এখন যেটা শিখবো দেখেন, একটু খেয়াল করেন। আমি বললাম কি 2 আর 3 এর আমরা বের করব গসাগু, আর 2 আর 3 এর বের করব লসাগু। 2 আর 3 কে শুধু 1 দিয়ে ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে নিশ্চয়ই একসাথে ভাগ যাচ্ছে না। তাহলে 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হবে, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 হবে। তাহলে গসাগু কত? 1। কারণ গসাগু হচ্ছে কত? 1। সেম ভাবে আমি যখন লসাগু বের করব 1 দিয়ে ভাগ যাচ্ছে, এত যাচ্ছে না। তাহলে লসাগু কত হবে? 1 গুণন 2 গুণন 3 6। তাহলে কি বুঝলেন?
পরীক্ষা হলে এভাবে করে দেখবো না। যখন সংখ্যাগুলো আমরা ভাগ এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, তখন আমাদের গসাগু সবসময় এক হবে। মানে ভাগ করা না গেলে তখন গসাগু কি হবে, সবসময় এক হবে। আর লসাগু কি হবে, সংখ্যা দুটো গুণ করে দিব। দেখেন 2 আর 3 কি এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ দেয় না, গসাগু 1। 2 আর 3 কে এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ দেয় না, লসাগু হবে সংখ্যা দ্বয়ের গুণফল। 3 দুগুণে 6। আচ্ছা, এটা একটু আপনারা করেন তো। 5 আর 7 এর গসাগু কত, আর 5 আর 7 এর লসাগু কত, এটা একটু করেন। এটা করলে আমাদের এই টপিকটা শেষ, সামনে চলে যাবে। এটা বুঝছেন কিনা, মানে এটা একটু করে আমাকে জানান। এটা একটু করে আমাকে জানান। একদম শেষে 8 কেমনে? 8 আপনি গুণ করেন, 3টা 2 গুণ করলে 8 হয়। এটা কিন্তু বুঝতে হবে। দ্রুত করেন সবাই এগুলা, যারা পারেন তারাও করেন। মানে কমেন্ট করলে তো দোষ নাই, কমেন্ট করলে আমার নিজের কোনো লাভ নাই। এটা পেজ না, এটা গ্রুপ। মানে ক্লাসে প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নেই, ক্লাসে প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম নেই। আপনাদের জন্য ফ্যান বন্ধ করে ক্লাস দিতে হয়। ফ্যান চাললে আবার বলবেন যে শব্দ হয়, শব্দ আসে, কি করবো বলেন? তারপরও সাউন্ড প্রবলেম, এরপর তো আর কিছু করার থাকে না। মানে আপনাদের সুবিধার্থে ফ্যানটা বন্ধ রেখে ঘেমে ঘেমে ক্লাস নিচ্ছি, তারপরেও সাউন্ড প্রবলেম। মাইক্রোফোনের সমস্যা নাকি, বুঝতেছি না কিছু। আজকের পর যে সমস্ত ব্যক্তিরা লসাগু ভুল করবে তাদেরকে গুলিস্তানের মোড়ে 2 ঘন্টা দাঁড় করে রাখবেন। ওকে, স্পিকার দিয়ে ক্লাস করতেছেন, নো প্রবলেম। কি বলছি বুঝছেন? শাস্তি কি, আজকের পর যারা লসাগু ভুল করবে তাদেরকে গুলিস্তানের মোড়ে 2 ঘন্টা দাঁড় করে রাখতে হবে। ওকে, যাই হোক, ভুল করেন না। মানে লসাগু নিয়ে আপনাদের মনে যদি কোনো কথা থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাকে করতে পারেন। মানে আমি এভাবে শিখে আসতেছি, এভাবেই শিখতে মানে বেশি পছন্দ করে শিক্ষার্থীরা। মানে আমি তো ছোটবেলায় লসাগু শিখছি, এভাবে শিখি নাই। তখন আমি কি শিখছি, যে ম্যাম এখানে একটা লসাগু পড়াইছে, আবার 2 ঘন্টা পর আরেকবার একটা লসাগু পড়াইছে, কিন্তু তখন আমি পার্থক্যটা বুঝি নাই অতটা। মানে তখন বুঝছি, বাট এভাবে আমার কাছে মনে হয় যে পার্থক্যকে যখন পড়বো, মানে তখন ভুল হবে না। একদম ক্লিয়ার কনসেপ্ট পাইছেন কিনা? কি কি বলছি বলেন তো? যে শুধু ভাজক গুণ করলে গসাগু পাবো, আর সবগুলো গুণ করলে লসাগু পাবো, 1 নাম্বার। 2 নাম্বার হলো সবাইকে ভাগ দিতে হয় গসাগুর ক্ষেত্রে, আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা গেলে হয়। 3 নাম্বার কি, ভাগ না করা গেলে, যেমন আমি কি বলছিলাম, 5 আর 7 এক ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না, গসাগু হবে 1, আর লসাগু কত হবে, 535। এখন যারা বুঝি না, এই যে দেখেন, শুধু 1 দিয়ে ভাগ যায়, তাহলে গসাগু হচ্ছে এইটা। আবার শুধু 1 দিয়ে ভাগ যায়, তাহলে লসাগু হচ্ছে সবগুলো গুণফল 535। আর ভুল করেন না দয়া করে। এটা শেষ, আমাদের বেসিক আলোচনা শেষ। এবার প্রশ্ন সলিউশন শুরু। আর শুরুতে আমরা দেখব ভগ্নাংশের লসাগু। এখানে এই টপিকটা থেকে নিবন্ধন পরীক্ষা এবং এটিও পরীক্ষার প্রশ্ন হয়, থানা শিক্ষা অফিসার। ভগ্নাংশের গসাগু আর লসাগু এখান থেকে এটিও পরীক্ষাতে প্রশ্ন বেশি হয়। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব। টাইপটা কি, ভগ্নাংশের লসাগু আর গসাগু। প্রথমে আমরা লসাগু শিখি। সূত্র আছে একটা, ভগ্নাংশের লসাগু। আচ্ছা, একটা ভগ্নাংশ আমরা যখন দেখি তার 2টা পার্ট থাকে। উপরে থাকে কি লব, নিচে থাকে কি হর। এটা আমরা জানি সকলে, তাই না? তো লব আর হর থাকে। তো এই সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখবো? ভগ্নাংশের লসাগু বের করার জন্য যে ভগ্নাংশগুলো থাকবে তা আমাদের লবের লসাগু বের করতে হবে। লবের বা লবগুলো বলতে পারেন, তাহলে ভালো হয় ভাষাটা। লব গুলোর লসাগু। আর নিচে থাকে হর, হরের বের করতে হবে গসাগু। এটা টেকনিক আমি দেখিয়ে দেব। গসাগু টেকনিক বলতে আমি কি বোঝাতে চাচ্ছি বলেন তো? মানে এই সূত্রটা আবার যখন আমরা ভগ্নাংশের গসাগু সূত্র শিখবো, তখন গসাগু হবে উপরে, লসাগু হবে নিচে। এটা মনে রাখার ট্রিক্সটা কি? যেমন আমি এই সূত্রটা আমি কিভাবে মনে রাখবো দেখেন তো। এটা আমি কিভাবে মনে রাখবো? মনে রাখাটা খুব সহজ। আপনি কি বের করতে চাচ্ছেন? লসাগু। লব আজীবন উপরেই থাকবে, হর আজীবন নিচেই থাকবে, কিন্তু কোনো প্রবলেম নাই। তাহলে আপনি কি বের করবেন?
লসাগু, তাহলে উপরে হবে লসাগু, মানে যেটা বের করবে সেটা উপরে, বাকিটা নিচে। আরেকবার আপনি বের করবেন কি লসাগু, তাহলে লসাগু হবে উপরে আর গসাগু হবে নিচে। হর লব মনে রাখার দরকার নেই, কারণ লব উপরে থাকবে হর নিচে থাকবে, এটা তো প্রবলেম নাই। আরেকবার দেখেন, লসাগু বের করবেন, তাহলে লসাগু উপরে আর গসাগু নিচে। কাহিনী শেষ, শুরু করে দিলাম। শুরুতেই একটা প্রশ্ন সলিউশন করব। 7 কোশ্চেন 7 কি বলছে, 3/5 এটা ভগ্নাংশ আর 4/7 এর কি এটা ভগ্নাংশ লসাগু চেয়েছে। এই দুইটা ভগ্নাংশের লসাগু। তা আমাদের এখানে ফার্স্টে করতে হবে লবের লসাগু বের করতে হবে। লব কারা কারা, 3 আর 4। সেখানে করি 3 আর 4 এর লসাগু। তো 3 আর 4 এর লসাগু কত হবে, শুধু এক দিয়েই বাদ যাচ্ছে, আর তো যাচ্ছে না, তাহলে 3 4 12। আর 5 আর 7 এর বের করতে হবে হর কারা, 5 আর 7 এর বের করতে হবে কি গসাগু। তাহলে 5 7 মানে গসাগু যখন আমরা করতেছি এখানে ভাগ না গেলে কি হবে, 1 হবে গসাগু, আর লসাগু হইলে 5 7 45 হলো। তো যাই হোক, লবের লসাগু কত আসলো 12, হরগুলোর গসাগু কত আসলো 1। এবার আমাদের সূত্র কি ছিল, শুধু ছিল লবের লসাগু হবে উপরে কত 12, হরের গসাগু হবে নিচে কত 1, তার মানে অ্যান্সার হচ্ছে 12। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। তো বুঝতে পারছি, এই দুইটা ভগ্নাংশের লসাগু বের করার জন্য ভগ্নাংশ দুটিতে যে লব থাকবে সেই লব দুটার আমরা বের করবো লসাগু, আর হর দুটো বের করবো গসাগু। তারপর লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে পেয়ে যাব। কথা বুঝতে পারছি? এইচসিএফ এলসিএম এর আগে ছোট ডিজিটের আগে বড় ডিজিট দিয়ে ভাগ করলে প্রবলেম হবে না, ইকুয়াল করলে প্রবলেম হবে না। যেমন লাস্ট যে প্রবলেমটা দেখিয়েছিলাম যেটার অ্যানসারটা সম্ভবত কত আসছে, যেমন 30 যে এর অ্যানসার আসছে, মানে 6 নম্বর যে কোশ্চেনটা, ওটা আপনি শুরুতে যদি 5 দিয়ে ভাগ করতেন তাও অ্যানসার 30 আসবে। একটু বাসায় ট্রাই করে দেখবেন, এটা কোনো প্রবলেম না। তবে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে আসলে আপনার সুবিধা হবে, প্যাচ লাগবে না। সব সময় ছোট সংখ্যা দিয়ে ভাগ করে আসার চেষ্টা করবেন, কিন্তু বড় সংখ্যা দিয়ে যে করলে হবে না, ব্যাপারটা এরকম নয়। বুঝতে পেরেছি? ওকে, এখান থেকে আরেকটি প্রশ্ন দেখবো আমরা। 8 নাম্বার কি বলছে, 3/5 আর 1/4 আর একটা কি 2/3। এই তিনটা ভগ্নাংশের লসাগু চাইছি। এটিও পরীক্ষা আসছিল আমাদের ব্যাচে, অনেকে এটিও ক্যান্ডিডেট আছেন। এটা যদি এটিও পরীক্ষার জন্য লাগবে তা না, নিবন্ধন, প্রাইমারি, বিসিএস সব পরীক্ষার জন্য লাগবে। ওকে, তাহলে যেহেতু লসাগু চাইছে, প্রশ্ন চাইছে কি লসাগু, তাহলে আমাদের যে লব আছে, লব কারা কারা 3, লব মানে উপরের সংখ্যাগুলো 1 2, এর লাগবে কি লসাগু লাগবে। তাহলে 3 1 2 এর লসাগু কত হবে, 3 মানে 6। যেহেতু আর যেমন এটা বের করে দেখাই, শুধু এটাকে 1 দিয়ে ভাগ যায়, 3 1 2, তাহলে সব গুণ করলে 6। আর হর কারা কারা, হরে বের করবো গসাগু 5 4 3, এবার করবো কি গসাগু, সরি এখানে গসাগু। তাহলে কত হবে বলুন তো, 5 4 3 এর গসাগু কত, শুধু 1 দিয়ে ভাগ যাচ্ছে, এটা মুখোমুখি বের করা যায়, শুধু 1 দিয়ে 5 কে ভাগ যায়, 4 কে যায়, 3 দিয়ে যায়, তাহলে গসাগু হচ্ছে কি 1। তাহলে আমাদের অ্যানসারটা কত হবে, লসাগুকে গসাগু দিয়ে ভাগ করতে হবে, তার মানে 6 ভাগ 1, অ্যানসার হচ্ছে 6। তো বুঝছি? একটু ক্লাসে আলো কম মনে হচ্ছে, যদিও 3টা লাইট লাগানো, ওখানে একটা বড় লাইট। তো যাদের আলো প্রবলেম মনে হচ্ছে একটু ব্রাইটনেস বাড়ায় নেবেন, মানে প্রবলেম হয়, এটা আমি অনেক জায়গা থেকে দেখেছি, প্রবলেম হয়, একটু কষ্ট করে একটু ব্রাইটনেসটা বাড়াবেন। আসলে অনলাইন ক্লাস নানান প্রতিবন্ধকতা থাকে আমাদের, তারপরে এইভাবে এগিয়ে যেতে হবে। আমি আমার সবসময় সার্ভিসটা সাধ্যমতো চেষ্টা করবো দেওয়ার জন্য, তারপরে নেট লাইট সাউন্ড একটু ঝামেলা হতে পারে। আচ্ছা, এতক্ষণ আপনি কি বের করছেন লসাগু, এবার বের করবেন গসাগু। দেখেন চেঞ্জটা কোথায়, চেঞ্জটা একটু খেয়াল করেন, তাহলে আর ভুল হবে না। এবার আপনি বের করবেন কি গসাগু, তাহলে গসাগু বের করবেন মানে গসাগু উপরে হবে আর লসাগু নিচে হবে, এই তো। তাহলে যখন যেটা বের করবো সেটা উপরে, আর লব আর হর আগের মতোই থাকবে।
তো एग्जांपल দেখা যাক 9 নম্বরে কি বলছে 3/5 আর 4/7 এদের কি গসাগু। এবার চাইছে গসাগু, তাহলে লাগবে কি লবের গসাগু। লব হলো 3 আর 4, এর লাগবে গসাগু। তাহলে 3 আর 4 এর গসাগু কত হবে 1, শুধু 1 দিয়ে ভাগ যাচ্ছে আর যাচ্ছে না, কত 1। আর হরের লাগবে লসাগু 5 আর 7, এর লসাগু কত একটুকে করে আসলাম, ভাগ যায় না, তাহলে গুণফল 5 × 35। তাহলে এখন গসাগুকে লসাগু দিয়ে ভাগ করতে হবে। তাহলে গসাগু হলো 1, লসাগু হলো 35, এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, অ্যানসার কিন্তু হয়ে গেল 1/35। বুঝতে পারছি? তাহলে গসাগু আর লসাগু ভগ্নাংশ, এটা যেন ভুল না হয়, পরীক্ষাতে আসতে পারে, নিবন্ধন পরীক্ষাতে আসছে। আচ্ছা, আরেকটা আমরা এখান থেকে দেখাবো। ক্লাস করতে একটু কষ্ট হয়ে যাবে, তারপর একটু থাকবেন, সবসময় চেষ্টা করবেন থাকার জন্য। সপ্তাহে 3 ঘন্টা, মানে 1 থেকে 1.5 ঘন্টায় তো ক্লাস হয়, 1 ঘন্টায় বেশি হচ্ছে, কোনো কোনো ক্লাস 1.5 ঘন্টাও হয়। 10 নম্বর কোশ্চেন, মানে আমি যেটা বলতে চাচ্ছি, সপ্তাহে আপনি 3 দিন সময় দেন এখানে, 4 মাস 5 মাস, তারপর যদি দক্ষ না হন তখন আমাকে বললেন। আমি বারবার কেন ক্লাসের কথা বলি, কারণ স্টুডেন্ট পাওয়া যায় না শেষে। বুঝতে পারছেন? ওকে, তাহলে 3টা ভগ্নাংশের চেয়েছে গসাগু, প্রশ্নে কিন্তু বলছে গসাগু বের করো। ওকে, তাহলে আমরা লবের গসাগু বের করব। লব হলো 3 4 5, এর গসাগু কত হবে গসাগু কত হবে 3 4 5 কে শুধু 1 দিয়ে ভাগ যাচ্ছে নিঃশেষে, অন্য কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে গসাগু 1। মানে ভাগ যখন 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে যায় না, গসাগু 1, আর লসাগু গুণফল আমরা শিখে আসছি। 4 5 6 এর লসাগু। অনেকে আর এটা ভুল করে, তারা ভাবে যে সব ম্যাথে গুণ করে করে লসাগু পাইছে, কেন মনে হয় পাবো না। দেখেন 4 5 6, এখানে 2 দিয়ে 4 কে ভাগ যায়, 6 কে যায়, তাহলে এগুলো গুণ করেন। তাহলে 2 দুগুণে 4, 4 5 3 করে 60। এই যে দেখেন 4 4 5 3 করে 60। তাহলে অ্যানসার কি হবে গসাগু ভাগ লসাগু 1/60 হচ্ছে অ্যানসার। ওকে, তাহলে এই টাইপটা জানো, আমরা অন্য টাইপে যাবো, আরো টাইপ দেখাবো আজকে, একটা দুইটা দেখে তারপর ছুটি দিব আপনাদের। এটা বুঝছি কিনা একটু বলুন কষ্ট করে। আচ্ছা, সাউন্ড নিয়ে আজকে একটু মানে ঝামেলা আছে, সাউন্ড কম না, কোনটা মনে হয় অফ হয়ে গেছে, তুমি খেয়াল করবে। মাইক্রোফোন ঠিকঠাক মতো অনই হয় না সম্ভবত। সাউন্ড এখন কি রকম আছে বলেন তো? ব্লুটুথ মাইক্রোফোন তো ঝামেলা, এই বন্ধ এই ঠিক। এখন মনে হয় বেড়ে গেছে অনেক না? শিট। আচ্ছা, শুরু থেকে কি সাউন্ড ছিল কি বলেন? ওকে, তাহলে এটা ডান। এবার একটা বিখ্যাত টাইপ দেখাবো, যেখান থেকে বিসিএস প্রিলিমিনারি, প্রাইমারি, নিবন্ধন, এটিও পরীক্ষায় একটা প্রশ্ন সব সময় থাকে। বিখ্যাত টাইপ, মানে খুবই বিখ্যাত, এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, বিখ্যাত টাইপ শেখাবো। বিখ্যাত টাইপ কি? দুটি সংখ্যার লসাগু ও গসাগু, এখান থেকে বিভিন্ন জবের পরীক্ষা প্রশ্ন আসে, এটা অনেক ইম্পর্টেন্ট, শীটে লিখে রাখেন যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা কি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু, এটা একটা সূত্র আছে, এই সূত্রটা ক্লাস 7 এর পুরাতন বোর্ড বই থেকে নেওয়া, কোনো টেকনিক না, এটা সূত্র। যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে, সেটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু। এটা মুখস্থ করে ফেলতে হবে আমাদের, কিচ্ছু করার নাই। এই একটা সূত্র থেকে চাকরি পরীক্ষায় কত ম্যাথ আসছে, অনেক আসছে, অনেক, মানে বিসিএস প্রিলিতে প্রায় আসে, নিবন্ধনে একটা থাকে, প্রাইমারিতে থাকে,
তাহলে আমাদের এই সূত্রটা কি, দুটি সংখ্যা গুণ করলে সেই গুণফলটা লসাগু এবং গসাগুর সমান হবে। আচ্ছা এই সূত্রটা প্রমাণ দেখাই দিই, তাহলে মনে হয় ভালো হয় নাকি? প্রমাণ মানে সূত্রটা কিভাবে করে আসছে, যেমন দুটি সংখ্যা 2 আর 3, দুটো সংখ্যা চুজ করলেন 2 আর 3, এটা গুণ করেন কত হয়? 6 হয়। এবার এই দুটো সংখ্যা লসাগু আর গসাগু করেন, এর গসাগু কত? 1 আর লসাগু কত? 6। তাহলে দেখেন দুটো সংখ্যা গুণ করলেও 6 পাচ্ছি, দুটো সংখ্যা লসাগু গসাগু গুণ করলেও 6 পাচ্ছি। তাহলে আমার এই সূত্রটা কি সত্য না মিথ্যা? সূত্রটা সত্য, কোনো টেকনিক না, বাস্তব প্রমাণ দেখলেন। আরেকবার এই সূত্রটা কি সত্য না মিথ্যা একটু যাচাই করা দরকার, যেহেতু মাঝখানে ইকুয়াল চিহ্ন মানে দুইটার পক্ষটা সমান। তাহলে এই পক্ষ নিলাম, দুটো সংখ্যা চুজ করলাম 2 3, গুণ করলে পাইলাম 6। এবার এই পক্ষ নিয়ে কাজ করি, দুটো সংখ্যা 2 3, 2 আর 3 এর লসাগু হইলো 6, গসাগু হইলো 1, গুণ করলে 6 হচ্ছে। এই পাশেও 6, এই পাশেও 6, তার মানে সূত্রটা সত্য, এর সত্যতা রয়েছে। ওকে, আমার মনে হয় সাউন্ড অফ হয়ে গেছে না? সম্ভবত চার্জটা শেষ হয়ে গেছে, মানে চার্জ দিয়ে রাখছিলাম, হয়তো চার্জটা হয় নাই। একটু সময় দেন আমাকে, 1 মিনিট। তো মহা ঝামেলা, 1 মিনিট সময় দেন, আমি একটু দেখি কি সমস্যা। সাউন্ড কমে গেলে তো ঝামেলা। 1 মিনিট সময় দেন, একটু ক্লিয়ার করে নিই, কারণ সাউন্ড না থাকলে তো কষ্ট হয়ে যাবে। এক মিনিট সময় আমাদের বিশ্রাম নেন, 1 মিনিট। ওদেরও কষ্ট হয়ে যাচ্ছে, আমারও কষ্ট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। গরম শেষের দিকে, শীতকালে ক্লাস নিয়ে খুব মজা, খুব ঠান্ডা থাকে, সুবিধা হয়। ক্লাস আর তো বেশিক্ষণ হবে না, অল্প একটু চার্জ করে দেখি কি হয়। এর থেকে তারের মাইক্রোফোনই ভালো ছিল, ওয়ার যুক্ত। এই ব্লুটুথ মাইক্রোফোন এই ভালো এই খারাপ। এখন ঠিক আছে না সাউন্ড? ওকে, তাহলে শুরু করি। কোশ্চেন 11, দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু চাইছে। প্রশ্নগুলো এরকম করবে যে গুণফল দিয়া লসাগু দিয়া গসাগু চাইবে, অথবা গুণফল দিয়া গসাগু দিয়া লসাগু চাইবে। ঠিক আছে, 3 টাইপের কোশ্চেন হয়। আর টাইপের কোশ্চেন হচ্ছে লসাগু দেওয়া থাকবে, গসাগু দেওয়া থাকবে, একটা সংখ্যা দিয়ে আরেকটা চাইবে। 3 টাইপের প্রশ্ন এক সূত্র থেকে। ওকে, পর্যায়ক্রমে আমরা দেখি। তাহলে আমাদের সূত্রটা কি? দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1536, লিখলাম 1536। আমি সূত্রে মান বসাচ্ছি। লসাগু দেওয়া আছে 96 আর গসাগু বের করতে বলছে। তাহলে 1536 ওই যে 96 এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে কত হয় দেখেন তো? 96 দিয়ে 101, ওখানে হচ্ছে 6 4, হ্যাঁ 6, 96 দ্বারা ভাগ করলে হবে 16। নর্মালি ভাগ করবেন। এই ম্যাথের অ্যান্সার মানে এই ম্যাথ এই বোর্ডেই মনে হয়
15-20 বার করানো হয়েছে এই বোর্ডে, এই জায়গায় দাঁড়াই আমি করাইছি। শীটের ম্যাক্সিমাম ম্যাথের অ্যান্সারই মুখস্থ হয়ে গেছে করতে করতে। ঠিক আছে, ওকে। মানে আপনাদের এই ব্যাচটাই তো শুধু বেসিক ম্যাথের ব্যাচ 12তম। এর ভিতরে তো আবার অনেক প্রাইমারি নিবন্ধন, এটি ওর জন্য আলাদা ব্যাচ ছিল, প্রাইমারি নিবন্ধনের ব্যাচ ছিল, বা ইংলিশ টিচারের সাথে সমন্বিত ব্যাচ ছিল। হ্যাঁ, সেগুলো বাদে শুধু বেসিক ম্যাথ 12টা হচ্ছে। আবার বোর্ড বইয়ের একটা কোর্স কোর্স করাইছিলাম 6 to 10, তো ওটা আর করাবো না কখনোই, কারণ ওই এক কোর্সে অনেক কষ্ট হয়ে গেছিল। মানে 6 to 10 এর ম্যাথ করাতে করাতে আমি নিজে হাঁপাই গেছিলাম, এত পরিমাণ ম্যাথ। 6 এর বই, 7 এর বই, 8 এর বই, 9, 10, খুবই কষ্ট হয়ে গেছিল। ওটা আর সামনে আনলো অনেক পরে। যাই হোক, ওটা করেছিলাম সম্ভবত 21 সালের শেষের দিকে। পেয়ে গেছেন। পরীক্ষার হলে আরো সংক্ষেপে করতে হবে। পরীক্ষার হলে স্টাইলটা হচ্ছে, আমি তো এই সূত্রটা জানি। পরীক্ষার হলে যখন গুণফল দিয়ে লসাগু দিয়ে গসাগু চাইবে, জাস্ট গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাবো, আবার গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাবো। মানে সংক্ষেপ। একবার এই নিয়মে করেন, দেখেন। গুণফল দেওয়া আছে 1536, এই যে 1536 বসাইছি, লসাগু দেওয়া আছে 96 বসাইছি, গসাগুটা বের হয়ে গেছে। ঠিক আছে, না বুঝলে বললেন। এই ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে। মাইক্রোফোন এখনো ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 13 নম্বর। দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত? এবার লসাগু চাইছে। তাহলে দেখেন, দুটি সংখ্যার গুণফল 3380, বসান 3380 সমান গসাগু কত? 13। আর লসাগুটা চাইছে, এবার লসাগুটা রেখে দেন, গসাগু দেয়া আছে। তাহলে 3380 ওই 13 ভাগ হয়ে যাবে। 13 দিয়ে 33 কে যায় না, 13 দুগুণে 26, 2, তাহলে থাকতেছে 4 3 7 78। 4 4 13 কি, আর একটা শূন্য, 240। পরীক্ষা হলে কি করবেন? জাস্ট গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পেয়ে যাবেন। পরীক্ষা হলে এইভাবে করবেন, এইটুকু পরীক্ষা হলে শুধু এইটুকু হবে, 13, আর কিছু হবে না। 200, 4 13 না, 6 13 না, 6 হবে না। দেখেন ভাগটা কিভাবে কাটা, মানে ভাগটা মুখোমুখি কিভাবে করে। 1380 ভাগ কত? 13। 3380 ভাগ 13, 3380। ভাগটা কিভাবে করি, মানে এখানে মুখোমুখি কিভাবে করা যায়? 13 দিয়ে কি 33 কে যায়? যায় না। 13 দিয়ে 33 কাছাকাছি কাকে যায়? 13 দিয়ে গুণে 26, 13 দুটাকে ভাগ করলাম 26 মনে করে। তাহলে ওখানে বাকি আছে কত? বাকি আছে হচ্ছে আপনার 4 7। তাহলে এই 7 আর 8 শূন্য মিলে কত হয়? 78 হয়েছে, আবার 8 শূন্য। তাহলে 6 13 78, 6 আর সাথে একটা শূন্য থাকে। এভাবে মুখোমুখি করতে পারেন, আলাদা করে করতে পারেন। মুখোমুখি করলে তো ভুল হইতে পারে। 260। তাহলে আমার পরীক্ষা হলে জাস্ট মুখোমুখি করে ফেলবো, মানে এভাবে করে একবার নিজে বাসায় শিখবো, ওই জিনিসটাকে সংক্ষেপ করবো। কারণ পরীক্ষা হলে কি জায়গা পাবেন, মানে পরীক্ষা হলে যদি করেন যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, এই লাইন তো আপনার মাথায় করতে হবে, অর্থাৎ আপনি শেষ লাইন করবেন। ম্যাথের কি আপনি শেষ লাইন করবেন, না হলে তো পরীক্ষা হলে পারবেন না। ধরেন 15টা ম্যাথ আপনি 15 মিনিট বসে করতেছেন, আর কেউ 10 মিনিটে করলো, তার মানে সে ওখানে 5 মিনিট বাঁচাই অন্য জায়গায় সে ইনভেস্ট করতে পারতেছে। মানে পরীক্ষার হলে ম্যাথ কে কতটুকু ভালো পারবে তার থেকে কতটুকু দ্রুত পারে। আর দ্রুত করতে গিয়ে ভুল করা যাবে না, আর সহজ ম্যাথ ভুল করা যাবে না। এই প্রশ্নগুলো কিন্তু 90% পরীক্ষার্থীরাই পারবে। সাউন্ডটা কমে গেছে আবার ক্লাসের শেষের দিকে। ওকে, এটা কি বুঝতে পারছি? এটা বুঝলে আরেকটা প্রশ্ন যেটা নিবন্ধনে বেশি আসে, যারা নিবন্ধন পরীক্ষার্থী আছেন, আরেকটা ম্যাথ দেখাবো এই টাইপেরই, যেটা নিবন্ধনে বেশি আসে। যেমন 14 15 এগুলো সব একই টাইপের অঙ্ক। একটা দেখাবো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু
যথাক্রমে 2 ও 360 একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যা কত? অপরটি কত? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, যে গসাগু হলো 2 আর লসাগু হলো 360। একটা সংখ্যা 10 হলে অপর সংখ্যা কত? এই টাইপের কোশ্চেন গুলো আমরা এই সূত্রে সাহায্য করব। কিভাবে করব একটু দেখেন। দুটি সংখ্যার গুণফল, মানে দুইটা সংখ্যা গুণ করব, তাহলে একটা 10 আর অপর সংখ্যা আমি জানি না। তাহলে দেখেন, দুটি সংখ্যার গুণফল, একটা হলো 10 আর একটা হলো অপর সংখ্যা। এটা যখন আমি গুণাকারে লিখলাম যে 10 গুণন অপর সংখ্যা, তখন কি দুটি সংখ্যা গুণফল হইলো? হ্যাঁ, হয়েছে। দেখেন, দুটি সংখ্যা আমি গুণ করছি, একটা 10 আর একটা অপর সংখ্যা, অজানা সংখ্যা। এরপর লসাগু গুণন গসাগু, লসাগু কত? 360, গসাগু কত? 2। অতএব অপর সংখ্যা বের হয়ে যাবে। তার মানে একটা সূত্র দিয়ে তিনটা ম্যাথ আসতে পারে। 360 গুণন 2 আর এই 10 ভাগ হবে 72 হচ্ছে आंसर। তাহলে কি করছি বলেন তো? আমরা যখন গসাগু দেওয়া থাকবে, লসাগু দেওয়া থাকবে, একটা সংখ্যা দিয়ে যখন আরেকটা চাইবে, আমরা যেটা করব যে এভাবে করে সূত্রে বসাই দিব যে একটা সংখ্যার সাথে অপরটা গুণ, দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গসাগু। পরীক্ষার হলে যেটা করব, পরীক্ষার হলে হচ্ছে যে লসাগু আর গসাগু গুণ করে অপর একটা সংখ্যা দিয়ে ভাগ করলে আরেকটা বের হয়ে যাবে। লসাগু গসাগু গুণ করে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে একটা বের হয়ে যাবে। আপনি এইটা যখন প্রপারলি বুঝবেন, তখন আপনি পরীক্ষার হলে এইটুকু করবেন। ঠিক আছে? বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? পরীক্ষার হলে স্টাইলে কিন্তু শেখাটা জরুরি। তাহলে এটা ক্লিয়ার। এখান থেকে আরেকটা প্রশ্ন দেখাই দিই। আর একটা প্রশ্ন দেখাই শেষ করবো আজকে। সেটা কোশ্চেন যেমন 17 নাম্বার, এটা নিবন্ধন আসছিল 17, কোশ্চেন 17। আজকে তো লাস্ট প্রশ্ন। দুটি সংখ্যার লসাগু a এবং গসাগু b, একটি সংখ্যা c হলে অপরটি কত? তাহলে দেখেন, দুটো সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দিয়ে অপরটা চাইছে। তাহলে আমরা দুটো সংখ্যাকে গুণ করি। একটা সংখ্যা কত? 6, এর সাথে অপর সংখ্যা গুণ করলে দুটো সংখ্যার গুণফল হয়ে গেল। এই দুটো সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু। তাহলে অপর সংখ্যাটি কত হবে? আমি এত জোরে চিল্লাই বলতেছি, মানে মাইক্রোফোন ছাড়াও তো কথা শোনার কথা, ফোন তো কাছে, একটুখানি দূরত্ব, তাও কি আপনারা শুনেন না? কিছুই কম হইতে পারে, কিন্তু একেবারে শুনুন না, ব্যাপারটা এরকম না। একটু কষ্ট করেন একটা ক্লাসে, তো বলেই নিছে যে কি প্রবলেম। তাহলে অপর সংখ্যাটা কি হবে? ab বাই c। এটাও কিন্তু নিবন্ধনে আসছিল। অর্থাৎ এই একটা সূত্র থেকে অনেক প্রশ্ন পাবেন, মূলত 3 টাইপের কোশ্চেন পাবেন। এটা টানা মুখস্থ, মানে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু, এটা আমরা মানে মুখস্থ করে ফেলবো। দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইনটু গসাগু। এখান থেকে গুণফল দিয়ে লসাগু দিয়ে গসাগু চাইবে, আবার গুণফল দিয়ে গসাগু দিয়ে লসাগু চাইবে। হ্যাঁ, মানে এই দুইটা দিয়া এইটা চাইবে, আবার এইটা দিয়ে এইটা চাইবে। এই দুইটা ফরম্যাট গেল। 3 নাম্বার ফরম্যাট হচ্ছে যে লসাগু দেওয়া থাকবে, গসাগু দেওয়া থাকবে, একটা সংখ্যা দিয়ে অপরটা চাইবে। তাহলে আমরা তখনও এই সূত্রটা অ্যাপ্লাই করব। আরো সূত্র আমরা সামনে শেখাবো, বাট এইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? ওকে, এটা যদি বুঝতে পারি আজকে পর্যন্তই ক্লোজ করে দিলাম। আরো একটা টাইপ করে দিয়েছিলাম, বাট যেহেতু সাউন্ড প্রবলেম, ওই পরের দিনই করাই দিব, যেটা আরেকটা ক্লাস লাগতেছে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আর আশা করছি আজকের ক্লাস করার পরে যে লসাগু গসাগু যারা করতে পারি না, যে কিভাবে করে লসাগু করব, কিভাবে করে গসাগু করব, এই প্রবলেমটা থাকার কথা না। আমরা এখন একটু আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনারা পারবেন কিনা লসাগু গসাগু করতে। যদি পারেন তাহলে আজকে এই পর্যন্তই। এই সপ্তাহে মানে আরেকটা ক্লাস হবে নাকি? আরেকটা কি হবে? না, হবে না। তাহলে তো বলে দেওয়া লাগে শুক্রবারে, আগামী শুক্রবারে পরীক্ষা হবে ঐকিক নিয়ম এবং কাজ ও সময় নলোচগোচর উপরে, দুইটা চ্যাপ্টার। ঐকিক নিয়ম এবং কাজ ও সময় নলোচগোচর উপরে পরীক্ষা হবে।
আগের সপ্তাহে যেভাবে পরীক্ষা দিয়েছেন ওই গুগল ফর্মের মাধ্যমেই, যাদের প্রশ্নগুলো সাবমিট হয় না, কারণ সবগুলো আপনাকে অ্যান্সার করতে হবে, পারলেও করতে হবে, নাও পারলেও করতে হবে, সবগুলো অ্যান্সার করতে হবে, নাহলে কিন্তু সাবমিট হবে না। ওখানে লেখাই আসে যে সবগুলো অ্যান্সার করতে হবে। তো যাই হোক, পরীক্ষার বিষয়ে আরো একটু বিস্তারিত বলে দিব না। তাহলে শুক্রবারে পরীক্ষা হচ্ছে, আজকে বুধবার, তাহলে ক্লাসের সপ্তাহে নেই। তাহলে আমরা আগামী শনিবারে একটা ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। এরপরে সম্ভবত কি আসবে, ভগ্নাংশ আসতে পারে, বা দশমিক, ভগ্নাংশ, সরলীকরণ, এগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে। তো যাই হোক, সকলে ভালো থাকেন। আর সাউন্ড একটু কম ছিল আজকে, মাইক্রোফোনটায় চার্জ ছিল না, মানে আমি চার্জে দিয়ে বের হয়েছিলাম, কিন্তু ওটা যে হয় না আমি জানি না, বা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, ব্যাটারি ডাউন হতে পারে। পরবর্তী ক্লাস শুরু করার আগে অবশ্যই সেটা আমি চেক দিই। পরবর্তী ক্লাস অবশ্যই ওইখানে হবে, তার মানে মাইক্রোফোনের কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আপনাদের কোনো তথ্য জানার থাকলে বা কোনো কথা যদি থাকে আমাকে বলতে পারেন, মানে এই ক্লাস নিয়ে বা আমাদের কোর্স নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে বলতে পারেন। ছোট্ট করে চেষ্টা করি। 16 নম্বরে কি, কাটাকাটি বলতে তো ভাগ ভাগ করে দেওয়া লাগবে। আচ্ছা, আমি করে দেবো, সমস্যা নেই। মানে ভাগ কাটাকাটির কোনো স্পেসিফিক টেকনিক নেই, মানে আমার কাছেও নাই, এটা আপনার কাছেও নাই। কাটাকাটি কিভাবে করবেন, কাটাকাটির জন্য ভাগ করতে হবে, এটা মানে এটা করে দেওয়ার কিছু নাই, তারপর করে দেবো, সমস্যা নেই। আর এই পরীক্ষার টপিক সব সময় কিন্তু আমি মানে বলে দিব, কিন্তু এটা আপনাদের তো আগেই জানা, আগাম জানা না, কোর্স প্ল্যান আপনাকে দিয়ে দিছি না, ওই প্ল্যানের বাইরে কোনো পরীক্ষা হবে না। তো তাহলে ওটা কেন দিয়েছিলাম বলেন? ওকে, কালো মার্কার দিয়েই থাকবে নেক্সট ক্লাসগুলো থেকে। 20 মিনিটের বেশি সময় দিলেও সাবমিট হবে না, ওই অপশন চালু রাখা, মানে গড়ে ধরে 20 মিনিট, ওইটা আপনার মাথায় থাকতে হবে। 20 মিনিটে শেষ করতে হবে পরীক্ষা। 20 মিনিট পরে সাবমিট হলেও ওটা রেজাল্ট শিটে আসবে, ওখানে তো টাইমটা দেখা যায় যে কে কখন পরীক্ষা শুরু করছে, কখন শেষ করছে। তো মানে আপনি যখনই পরীক্ষা শুরু করবেন আপনার মাথায় মানে 20 মিনিট সময় রাখা লাগবে। আর এই যে শীট বা মানে এখানে বেশি নাম্বার পাই তো লাভ নাই, অনেকে শীট ফলো করতে পারেন যে ওইটা ওইখানে আছে, বই ফলো করতে, এগুলো করা যাবে না, পরীক্ষা পরীক্ষার মতো। ঠিক আছে, ওকে, আপনাদের কথা নাই, তাহলে থাকেন। এবার কি যেন একটা বলছিলেন, একজনে কত নাম্বার? 16 নাম্বার, কাটাকাটি করে দিতে হবে। 16 নাম্বার কত কি বলছে, মানে 11 আর 7,700 টাকে ভাগ করতে হবে 275 দিয়ে। দেখি কাটাকাটি নরমাল ভাগ, এটা মানে স্পেসিফিক কোনো টেকনিক নাই বা সূত্র নাই কাটাকাটি, বুঝাইতে পারছি? ওকে, কারো কোনো কথা থাকলে আমাকে বলতে পারেন, কারো যদি কোনো জানার থাকে কোনো কিছু বলতে পারেন। আপনাদের ক্লাসের সাউন্ডের সুবিধার জন্য ফ্যান অফ করে নিই, তারপরও যে প্রবলেম হয় কি করার আছে। যে হোক, প্রবলেম হলে আপনারা বলবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, কত নাম্বার? 16 নম্বরে কি বলছে? 16 নম্বরের প্রশ্নটা কাটাকাটি এরকম হবে যে দুটো সংখ্যার গসাগু লসাগু দেওয়া, তাহলে আমরা লসাগু আর গসাগু যদি গুণ করি আর ভাগ করবো কত দ্বারা? সংখ্যাটা দ্বারা, 275 দ্বারা। আচ্ছা, এখন এই ভাগটা কিভাবে করবেন? কোনো টেকনিক নেই, কি করতে হবে? ভাগ করতে হবে। এই যে এটাকে যে 7,700, এটাকে আপনি 275 দিয়ে ভাগ করবেন, ঠিক আছে? 2 দিয়ে যাবে যদি 3 ঘর নেন, 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 7 ধরে 15, 5 হাত থাকে 1, 4 1 5, তাই না? 550 লাগতেছে কত? 0 2 2। ওকে, তারপরে একটা 0 নামান, এরপর দেখেন কত দিয়ে যায়। এখানে কত? 5, এখানে কত? 0, মানে 0 মিলানো লাগবে, তাই না? তো কি করা যায়, মানে এখানে আমি কত দ্বারা ভাগ করবো বা কি করবো? এইটা ভাগেরও কিছু নিয়ম আছে, দেখেন। আমি 275 কে 5 দিয়ে করবো না 4 দিয়ে করবো না, কত দ্বারা গুণ করলে এটা মিলবে বা কাছাকাছি যাবে, এটা বোঝাটা খুবই সহজ। এখানে কত? 5, তা 5 এর সাথে গুণ, কত গুণ করলে 0 এর মতো আসে? 4 গুণ করলে 4 5 20, সেখানে 0 পাওয়া যায়।
বা 8 গুণ করলে 5 সেখানে শূন্য পাওয়া যায়। আর যেহেতু এটা বড় সংখ্যা 8 এর দিকে যেতে হবে, তাহলে 8 দিয়ে দেখেন 5 শূন্য 4 মিলে যাবে। 5 শূন্য থাকে 4, 56 আর 60 শূন্য থাকে 6, 16 আর 6 22। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 28। এবার ওটা গুণ করে দেন, 28 আর 11 গুণ করে দেন। কাটাকাটির স্পেসিফিক কোনো নিয়ম নাই, মানে আমার কাছে নাই, কাটাকাটি কিছুই নাই, এটা জাস্ট প্র্যাকটিস। ঠিক আছে, ভালো থাকেন সবাই। ওকে, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।